গরুর হাট নিয়ে জানাতে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, আজ হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন দেখছেন এবং বেচাকেনা কি জমে উঠেছে? ক্রেতা বিক্রেতার একেবারে মুখর হয়ে রয়েছে। আমি এখন যে হাটটিতে রয়েছে এটা সদর উপজেলা থেকে অন্তত 10 থেকে 11 কিলোমিটার দূরে এই তোরাবগঞ্জ হাট। এটা নিয়মিত পশুর হাট। আর অস্থায়ী ভিত্তিতে যে হাটগুলি টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় হয়েছে সেইগুলা এখনো জমে না উঠলেও স্থায়ী যে হাটগুলি রয়েছে সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতার একেবারে বলতে পারি উপচে পড়া ভিড়। আমরা 1:45 নাগাদ এখানে এসেছিলাম। আসার পর থেকেই বিপুল সংখ্যক খামারি এবং যারা পশুপালন করেছে তাদেরকে দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমরা 3টার পর থেকে কিন্তু বিপুল সংখ্যক ক্রেতাকেও দেখতে পাচ্ছি। অর্থাৎ এখন এই সরগরম হয়ে রয়েছে এই পশুর হাটটি, যে কারণে যারা বিক্রি করতে আসছে তারাও যেরকম পশু বিক্রি করতে পারছে এবং যারা ক্রয় করতে আসছে তারাও ক্রয় করছে আর কি। এখন বিষয়টা হলো যে প্রতিবারের মতো গদবাঁধা যে নিয়মগুলি থাকে, যে ক্রেতা যারা আছে তারা বলে যে গত বছরের তুলনায় এই বছরের দাম কিছুটা বেশি, আবার বিক্রেতারা বলে যে সব জিনিসের দাম বেড়েছে, পশুর দাম সেভাবে বাড়েনি, যে কারণে গোখাদ্যের দাম যে পরিমাণ বেড়েছে সেই অনুযায়ী তাদের লাভ হচ্ছে না। এই কথাগুলি ইতিপূর্বে আমরা যেভাবে জেনেছি আজও ঠিক সেভাবেই শুনছি। তবে আমরা যেটা দেখছি যে গতবারের চাইতে অন্তত গরু প্রতি, মাঝারি সাইজের গরু প্রতি 4 থেকে 5 হাজার টাকা বেশি যাচ্ছে। তবে তারপরেও এখন যে বিক্রি করতে পারছে এই কারণে যারা বিক্রি করতে পারছে তারা বেশ খুশি হচ্ছে, কারণ ঈদের রয়েছে আরও 4-5 দিন। এই 4-5 দিনের ভিতরে তাদের এই পালন করা পশুগুলি তারা বিক্রি করতে চাচ্ছে। আর যে হাটের কথা বলছিলাম, এই তোরাবগঞ্জ হাটটা কিন্তু যমুনা নদীর খুব কাছে, বিস্তীর্ণ চরাঞ্চলে। এখানকার বড় শ্রেণী খামার রয়েছে বিষয়টি তেমন না। কৃষকরা একটি বা দুটি করে গরু পাস করে এবং সেগুলি বিক্রি করার জন্য নিয়ে আসছে। এর বাইরেও এই হাটের পাশে আমরা ছাগল এবং ভেড়া বিক্রি করতে দেখেছি, সেখানেও অনেক ছাগল এবং ভেড়া আসতে দেখেছি এবং বিপুল সংখ্যক ক্রেতার সমাগম সেখানে দেখেছি। বলা যায় যে আজকের পর থেকে টাঙ্গাইলের পশুর হাটগুলি ক্রেতা বিক্রেতা সরগরম হয়ে উঠেছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে পশুর হাটের সর্বশেষ। টাঙ্গাইল থেকে কোরবানির হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।